আমি একটু কিছু অর্ডার করতে আসবো, একটু আলু টালু এগুলো অর্ডার করবো। সুবীর যেহেতু নেই, বাজার করতে পারবো না, অমনি লিচু খাচ্ছে আবার আমার পেছনে চলে এসছে। এখন উল্টো পাল্টা কিন্তু কিচ্ছু হবে না অর্ডার। তো দেখো আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করছি। ব্লিঙ্কিটে বলছে চন্দ্রমুখী আলু 33 টাকা করে। আমি ঠিক জানি না বাজারে কত, বাট এখন তো এই রোদ্দুরে বাজার যাব না অবশ্যই, এই একটু আলুর জন্যে, তো অর্ডারই করব। তো এখানে 1 কেজি আলু অর্ডার করেই দিচ্ছি। চন্দ্রমুখীটা বলছে 33 টাকা, আর জ্যোতি আলু বলছে 31 টাকা। তা জ্যোতি আলু তো আমাদের বাড়িতে কেউ খায় না, চন্দ্রমুখীটাই আনা হয়। তো সেই চন্দ্রমুখী আলুটাই অর্ডার করলাম। আর একটা ডিটারজেন্ট অর্ডার করব একটু, তো সেটাই ভাবছি কোনটা করি। সার্ফ এক্সেলই তো আমি করি, নয় এরিয়াল নয় সার্ফ এক্সেল। তা এই দুটো জিনিসই আমি অর্ডার করছি। সঙ্গে জিম্মা একটা ব্রেড নাকি কেক মতন অর্ডার করেছে, ওই ক্রিম ব্রেড, ক্রিম দেওয়া ব্রেড, সেইগুলো। তো করে রান্নার দিকটা দেখছি। আজকে দিদি আসার কথা। হ্যাঁ চলো। তোমরা অনেক দিন থেকে বলো খালি দিদি কেন আসে না, দিদি কেন আসে না। দিদি অনেকদিন ঘুরে বেরিয়ে, অনেক জায়গা ঘুরে, বহুদিন ধরে বহু দেশ ঘুরে তারপরে এসছে। চলো যাচ্ছি একটু অবনী মলে। চলো জিম্মা এখান থেকেই পড়তে যাবে। হ্যাঁ হাউসফুল 5 এখান থেকেই পড়তে যাবে, ওই জন্য ব্যাগ সাথে করে নিয়ে এসেছে। পাপড়ি চাট সাবওয়ে খাওয়া হয়ে গেছে। আমার ভিডিও তুলে দাও। আমরা ম্যাকডোনাল্ডসে এসেছি। ওই দিদি এইটা খেতে খুব ভালোবাসে, ফ্রেঞ্চ ফ্রাই। সে বলে চলো পিসিমণি তুমি ভালোবাসো, ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তাই আবার জিম্মা একটা কি নিচ্ছে এখান থেকে পড়তে যাবে, ওই জন্য আমি তাড়া করছি। ওর 5:30 থেকে পড়া, দেখেছ এখন 4:30 বাজে। এই দেখো পিসিমণি বম্বে থেকে এই জামাটা এনেছে, ওর জন্য। উল্টো দেখাচ্ছিস কেন? আর ওর এটা দেখা, কি কুঁচকে গেছে রে। এই দেখো এইটা হচ্ছে তার দুপাট্টা, এইটা হচ্ছে সারারা। সুন্দর দেখতে, কালারটা খুব সুন্দর। আর এইটা হচ্ছে হেয়ার অ্যাক্সেসরিজ। আমাকেও একটা ক্রাঞ্চিস দিয়েছে, দেখাচ্ছি দাঁড়াও। আবার ডিজাইন করা আছে রে। ঘুমটা দিচ্ছে দেখেছো? ঠিক করে লাগা, ঠিক করে কর। ঘুঙ্ঘট কি আর সে বউ সাজছে। বাবা বাবা কোথায় যাচ্ছ তুমি? ঠিক করে প্রপারলি লাগিয়ে দেখা। এই দেখো ভালো হয়েছে। খুব খুশি হয়েছে। ওই দেখো এখানে আমি করছি, জিম্মার প্রজেক্টে ড্রয়িং হচ্ছে, চলছে, ও করছে আমিও করছি, দুজনে মিলে করছি আর কি প্রজেক্টটা। এদিকে আমার ইউটিউবের কাজও চলছে, আবার এখানে ট্রায়ালও দিচ্ছিল এতক্ষণ। তো চলো সব কাজ একসাথে হচ্ছে। দেখো এতক্ষণে কমপ্লিট হলো। এইখানে কি সব মানে লিখতে হবে, নাম, রোল নাম্বার, সমস্ত কিছু হয়েছে।
বেঙ্গলির হলো, তাই তো? নে এবার নতুন জামাটা ছাড়, ছেড়ে এগুলো সব গোছা। তো চলো, এবারে অনেক কাজ। তো যেহেতু সকালে দিদি এসছিল, তাই জন্য সকালের দিকেই আমি আটা ফাটা মাখার হলে মেখে রাখি। তো আজকে তো মেখে রাখতে পারিনি, বেরিয়েছিলাম একটু দিদি আর আমি, দেখলে তো আর অনেক দিন পরে দিদি এলো। বাবা মারা যাওয়ার পর আর আসাই হয়নি দিদির। কারণ আর তোমরা অনেকেই আমাকে বলো যে দিদি কেন আসে না, দিদি কেন আসে না, আবার অনেকে অনেক রকম মানে অন্য কিছুও ভেবেছো, কিন্তু সেরকম কিছুই নয়। আসলে দিদি গেছিলো হচ্ছে বম্বে বেড়াতে, আর তারপরে দিদি সেখান থেকে, দিদির ছেলে থাকে মানে আমার ভাগনা থাকে হচ্ছে হায়দ্রাবাদে, সেখানে গিয়েও ছেলের কাছে অনেক দিন ছিল, তাই জন্যই তাই আসা হয়নি। আর তারপরে দিদি ফেরার পরে আমরা গেলাম দীঘা। তো এই তারপরে মিটে যাওয়ার পর দিদি, তারপরে আবার হায়দ্রাবাদ থেকে ফিরে দিদি ভিলাই গেছিলো, অনেকগুলো জায়গা ঘুরে নিল এই 1 মাসের মধ্যে। ভিলাই থেকে পরশুদিন ফিরেছে, তা আজকে ওই জন্যে আসলো, আর ওই জিম্মার জন্যে গিফট নিয়ে এসছে, সেটাও তো তোমাদেরকে দেখালাম। আর দেখো না, আমি আটাটা চেলে রাখলাম, যদিও প্যাকেটের আটা, তবুও না একটু, এটা আটাটা অনেক দিন হয়ে গেছে আর আমার ঢালা হয়নি প্যাকেট। এই যে এখন কিচেনের কাজ হচ্ছিল না, সেই জন্য প্যাকেটটা ঢালিনি। আর প্যাকেটটা যেহেতু খুলেছিলাম অনেক দিন আগে, তাই জন্য ভাবলাম একটু চেলেই রাখি, যদি ধুলো টুলো কিছু হয়ে থাকে, তা একটু চেলে রাখলাম। তা করছি হচ্ছে আলুর পরোটা, অনেক রকম কাজ একসাথে করছি। কাল থেকে জিম্মার স্কুল খুলে যাচ্ছে, তো তার টিফিনটাও ব্যবস্থা করে রাখতে হবে। তাই রাত্রের জন্যে জিম্মা বললো আলুর পরোটা করো, আলুর পরোটা করছি। আর টিফিনের জন্যও স্যান্ডউইচ একটা বানিয়ে মানে প্রিপারেশানটা করে রাখবো, স্যান্ডউইচটা কালকে জাস্ট করে দেবো। তা সেটা সব কিছুর প্রিপারেশানই চলছে। আলুর পুরটা অবশ্য আমি সকালবেলা করে রেখেছিলাম, আলু সিদ্ধ করে যেভাবে করে আর কি, আলু ওই পোটাটো স্যান্ডউইচ, ম্যাশ পোটাটো করে, তারপরে এই পেঁয়াজ টিয়াজ কাঁচা লঙ্কা একটু সব কিছু দিয়ে একটু ভালো করে মেখে আর একটুখানি কড়ায় নেড়ে রেখেছিলাম, যাতে একটু শুকনো হয়ে যায় আলুটা, আলুর পুরটা, ধনে পাতা একটু, এই ভাজা মশলা দিয়ে। আর আলুর পরোটাটা আজকে, আলুর পরোটাটাও আমি প্রিপারেশান করে রাখবো, আজকেও হয়ে যাবে কালকেও হয়ে যাবে, মানে সব কিছু যখন করি একসাথে বেশি করে করে রাখলে কি জানো তো, এই গরমে অনেকটা সুবিধে হয়। চট করে বের করো, জাস্ট একটু সেঁকে নাও বা ভেজে নাও, তাহলেই হয়ে যায়। তোমরা কে কে এরকম করো, তাই না? আর হ্যাঁ, আর তোমরা কে কোথা থেকে দেখছো আরেকবার লিখে জানিও, অনেক দিন হয়ে গেল জানি না যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, আমিও জানতে পারবো তাহলে তোমরা কোথা থেকে দেখছো, তাহলে তোমাদেরকেও আমি অনেক ভালোবাসা জানাতে পারবো। তো চলো, এবারে স্যান্ডউইচের প্রিপারেশানটা করে রাখছি। স্যান্ডউইচের এই ধারগুলো একটু কেটে বাদ দিয়ে দিলে স্যান্ডউইচটা ভালো হয় খেতে, না দিলেও চলে, তা জিম্মার তো প্রপার চাই সব জিনিস, তো স্যান্ডউইচের ধার কেটে বাদ দিতেই হবে ব্রেডের। তো সেটার জন্য ব্রেডগুলোর আগে ধারগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। স্যান্ডউইচটা চলো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে করব। খুবই সিম্পল ওয়েতে স্যান্ডউইচ আমি করি, কারণ বেশি তামঝাম এই গরমে করা যায় না বাবা। যত সিম্পল ওয়েতে, যত শর্টকাটে রান্না তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে তাই না বলো? কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তো দেখো সাইডগুলো কেটে নিলাম, একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিলে বাচ্চাদের খুবই ভালো লাগে, মেয়োনিজ দিলেও ভালো লাগে, তা মেয়োনিজ, আর তারপরে গ্রিন চাটনি দিলেও ভালো লাগে। গ্রিন চাটনি আমার কাছে এখন নেই, আজকে গ্রিন চাটনিটা আর দিচ্ছি না, তাই শুধু টমেটো সসই দিচ্ছি, মেয়োনিজও দিচ্ছি না, কারণ মেয়োনিজও সবসময় দিই না আর কি। তাই দেখো আলুর পরোটার পুরটাই আমি এখানে স্যান্ডউইচে ব্যবহার করছি, আলু স্যান্ডউইচ বানাচ্ছি আর কি, পোটাটো স্যান্ডউইচ। তো দেখো আলুর পরোটার পুরটাই ভরে দিলাম, দিয়ে এইভাবে জাস্ট বানিয়ে আমি রেখে দেবো একটা টিফিন বক্সে ভরে। আর কালকে সকালবেলা স্কুল যাওয়ার আগে জাস্ট মানে যেরমভাবে বাটারে টোস্ট বানিয়ে দেয় সেরম করে দেবো। তো চলো পরোটাটা ঝটপট বেলে ভেজে নিই, অনেকটা রাতও হয়ে গেছে, আমি আর জিম্মা খাবো, সুবীর তো নেই। তা প্রিপারেশনটা করে রাখলাম, কালকে আবার রাত্রেবেলা যদি করি, কালকে সুবীর এসে যাবে, তো কালকে খেতে পারবে। তো আজকে রাত্রেবেলার জন্য আমি আর জিম্মার জন্য পরোটাটা ঝটপট ভেজে নিচ্ছি।
ব্যাস এবার আমার লাস্ট কাজ হচ্ছে কিচেনটা একটু ক্লিন করে নেওয়া। তো দেখো এখানে ইয়াগারোর স্পিন মপটা দিয়ে আমি কিচেনটা জাস্ট একটু ক্লিন করে নিচ্ছি। এটা দিয়ে তো খুবই সুবিধাজনক, তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি। ঝটপট কিচেনটা ক্লিন করে ফেললেই, জিম্মাকে তো খেতে দিয়েই দিলাম, মানিকেও খেতে দিয়ে দিয়েছি। এটা ক্লিন করে তারপরে আমি একটু গা ধোবো, প্রচণ্ড গরম। গা ধুয়ে তারপরে আমি আমার খাবারটা আর কি নেব। অলরেডি বানিয়ে রেখেছি একটা আলুর পরোটা, আচার দিয়ে খাবো। আর জিম্মাকে ওই ম্যায়োনিজ আর সস দিয়ে দিলাম, আমি সস খাই না। আর এটা দেখো তোমরা এই যে ক্লিনিং প্যাডগুলো এইভাবে খুলে নিয়ে কেচে ফেলতে পারবে। এটা আমি কালকে ওয়াশিং মেশিনে দিয়ে কেচে নেবো।